এটি গ্রামার, প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করো, এখানে প্রেজেন্ট সিম্পল বলে বা প্রেজেন্ট ইনডিফিনিট বলে। আসলে এগুলো তুমি যত সূত্রই পড়বে তত লাভ হবে যদি তুমি প্রয়োগ করতে পারো। প্রয়োগ আমরা যেটাকে বলি, বেসিকটা জানা দরকার। বেসিক মানে কিন্তু আসলে প্রয়োগ দরকার। তুমি যত নিয়মই শেখো না কেন, তো এখানে খুব সহজভাবে তুমি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও বা তুমি যদি একাডেমিক ইংলিশ শেখো, যেটাই করো না কেন, তোমাকে কিন্তু এগুলো পড়তেই হবে, বুঝতেই হবে। তো এখানে দেখো কতটা সহজ বিষয়টা, খুবই সহজ। এটা ছোট্ট একটা প্যারাগ্রাফ দিয়েছে, একটা গল্প ধরে নাও। এই গল্পের টাইটেলটা হলো এ ভিলেজ বয় অ্যান্ড হিজ ডেইলি গেম। এটা নাম ধরে নাও, ভিলেজ বয়, একটা গ্রামের ছেলে, অ্যান্ড হিজ ডেইলি গেম, তার প্রতিদিন যে সে খেলে। ধরো সে ক্রিকেট খেলতে পারে, ফুটবল খেলতে পারে, লুডো খেলতে পারে, এরকম আর কি। তো আমরা এটা এভাবে পড়বো। এই গল্পটা আসলে একটু পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ডেইলি যেহেতু খেলে, এটা এরকম মনে হচ্ছে। রহিম লিভস ইন এ স্মল ভিলেজ। রহিম ছোট একটা গ্রামে বাস করে। খেয়াল করো, এটা কিন্তু একটু লিভস দেওয়া আছে কালো বোল্ড আকারে। হি ওয়েকস আপ আর্লি, সে তাড়াতাড়ি ওঠে। অ্যান্ড গোস টু দ্য ফিল্ড এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলা সে মাঠে যায়। হি প্লেস ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এনজয়স দ্য গেম আ লট। সে ফুটবল খেলে এবং বন্ধুদের সাথে এনজয় করে, বোঝা যাচ্ছে কিন্তু। রহিম বিলিভস প্র্যাকটিস মেক্স এ প্লেয়ার স্ট্রং। বিশ্বাস করে প্র্যাকটিস মেক্স, তৈরি করে, এ প্লেয়ার স্ট্রং, একজন প্লেয়ারকে শক্তিশালী করে। হিজ কোচ টিচেস হিম ডিসিপ্লিন। তার কোচ, যে নেতা আর কি, কোচ, তাকে ডিসিপ্লিন শেখায়। অ্যান্ড গিভস গুড অ্যাডভাইস, ভালো উপদেশ দেয়। পিপল ইন দ্য ভিলেজ নো রহিম ওয়েল। গ্রামের লোকজন রহিমকে ভালোভাবে চেনে। দেশে তারা বলে হি হ্যাজ ট্যালেন্ট, তার বুদ্ধিশুদ্ধি আছে। অ্যান্ড ওয়ার্কস হার্ড, এবং কঠোর পরিশ্রম করে। রহিম ড্রিমস অফ বিকামিং আ ন্যাশনাল প্লেয়ার, সে জাতীয় দলের স্বপ্ন দেখে, খেলোয়াড় হওয়ার। হি ফলোস আ রুটিন, সে রুটিন ফলো করে। রেসপেক্টস হিজ এল্ডার্স, বড়দের সম্মান করে। অ্যান্ড নেভার মিসেস প্র্যাকটিস, কখনো সে অনুশীলন মিস করে না। এভরি ডে ফুটবল শেপস হিজ লাইফ, মানে ফুটবলটা তাকে, তার জীবনটাকে গড়ে দিচ্ছে এরকম। অ্যান্ড কিপস হিজ ড্রিম অ্যালাইভ, এবং তার স্বপ্নটা এখনও তার ভেতরে আছে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করো, বা করেছো ইতিমধ্যে হয়তো, এই যে কালো আকারে যেগুলো, এগুলো কিন্তু ভার্ভ। হ্যাঁ, এই ভার্ভগুলো সবগুলো ভার্ভের সাথে খেয়াল করো, মোটামুটি এস বা ইএস দেওয়া আছে বেশিরভাগের সাথেই। হ্যাঁ, দেখো যেগুলো দেওয়া আছে এস বাই ইএস, আমি আগে সেটা দেখাই। তো ভার্বের সাথে যখন এস বাই ইএস কেউ দেয়, মানে কোথাও যখন তুমি ভার্ব দেখো, এই যে এরকম ভার্ব প্লাস এর সাথে এস বা ইএস যদি দেখো, এটা চোখ বন্ধ করে বলবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট আমরা সিম্পল বলি আর কি, শর্টকাট। যাই হোক, ভার্বের সাথে এস বাই ইএস তুমি যদি দেখো, তার মানে এই যে এস বাই ইএস দেখা যেগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, বুঝলাম, এটা না হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বুঝে গেলাম, কষ্ট করে মস্ত করলাম। আসলে মানেগুলো কি? এই মানেগুলো করার সময় এস বাই ইএস দিয়ে যখন থাকে, সাধারণত অভ্যাসের মতো মিনিংগুলো হয়। এরকম আর কি কি হয় সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। তবে তার আগে এখানে খেয়াল করে দেখো, কিছু কিছু ভার্ব আছে যেটার সাথে এস বাই ইএস হয়নি, এটা হয়নি, এটা হয়নি, আর আছে কি, আর বোধহয় নাই। যাই হোক, তো যেগুলোতে এস বাই ইএস হয়েছে, এই যে এস বাই ইএস হয়েছে, ওই ভার্বের সামনে কিন্তু তুমি দেখবা হয় সি জাতীয় আছে, অথবা হি জাতীয়, হ্যাঁ, অথবা ইট জাতীয়। মানে তার সামনে যেটাকে সাবজেক্ট আমরা নাম দেই আর কি। সি মানে যে কোনো মেয়ের নাম হতে পারে বা সি হতে পারে। হি কোনো ছেলের নাম হতে পারে বা হি হতে পারে। ইট মানে কোনো বস্তুবাচক হতে পারে। আমি দেখাই, যেমন লিভস, এখানে রহিম কিন্তু হি মানে একটা ছেলে। এখানে ওয়েক্স, এখানে হি কিন্তু একটা ছেলে। এই হির কারণেই কিন্তু এখানে গোস, হির আন্ডারে ওয়েক্স, হির আন্ডারে কিন্তু গোস। আবার এখানেও কিন্তু হি, মিলে দেখো সব মিলে যাবে। এখানে যে এনজয়েস দেখতেছো, এটা কিন্তু হির কারণে, হি এনজয়েস, এটা হিজ ফ্রেন্ডস কিন্তু না, হি এনজয়, সে উপভোগ করে। রহিম বিলিভস, এটা কিন্তু রহিমের কারণে।
তারপর এখানে নো কেন হয়নি জানো? পিপল কিন্তু হিও নয় সিও না, পিপল কিন্তু অনেক মানুষ বোঝায়। এখানে হি একজন, সি একজন, ইটও কিন্তু একজন, এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার বলা হয়। আমি আমার মতো সহজ করে বলতেছি, পিপল অনেক মানুষ বোঝায়, সেই কারণে কিন্তু নো। দে অনেক মানুষ বোঝায়, মানে তার মানে অনেক মানুষ বোঝায়, অনেক কিছু বোঝালে এস হবে না। আর একটা থাকলে এবং একটার মধ্যে যদি হি সি ইট এইগুলা বোঝায় তাহলে কিন্তু হবে। মোটামুটি সংক্ষেপে বলে দিলাম আর কি। আর এই পুরো গল্পটা হচ্ছে এক ধরনের অভ্যাস, মানে এটা কিন্তু আগের কথা না, প্রতিদিন করে তো, এই যে এ ভিলেজ বয় অ্যান্ড হিজ ডেলি গেম নিয়মিত অভ্যাস। এই ছিল গল্প। এখন আমরা যেটা করব আসলে এখানে গ্রামার ফোকাসটাতে আমরা একটু চাই। হ্যাঁ, এগুলো আরও মজার। দেখো, প্রেজেন্ট সিম্পল আমরা ব্যবহার করছি। ডেইলি হ্যাবিট যদি বোঝায়, ডেইলি হ্যাবিট বা রুটিন কোনো ব্যক্তির বা তোমার, সেটা যদি তুমি ইংরেজিতে লিখতে চাও, বলতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই টেন্স ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বগুলো ব্যবহার করতে হবে। যেমন হি ওয়েকস আপ আর্লি, এখানে ওয়েকস আপ বলতে হবে, এটা ওক আপ বলা যাবে না, ওয়েকিং বলা যাবে না, উইল ওয়াক বলা যাবে না, এরকম কোনো ভার্বই বলা যাবে না। এরকম ভার্বের সাথে এস বা ইএস দিতে হবে যদি তুমি সাথে হি সি ইট দাও, আর না হলে শুধু ওয়েক দিতে হবে। তার মানে এখানে বোঝানো হচ্ছে ডেইলি হ্যাবিট বা রুটিন, যেটা প্রতিদিনই হয়, সেইটা লেখার জন্য, বলার জন্য, পড়ার জন্য তোমাকে যে ভার্বগুলো দিতে হবে সেই ভার্বগুলো হতে হবে প্রেজেন্ট সিম্পলের। আর প্রেজেন্ট সিম্পলের ভার্বগুলো হয় এস বাই ইএস বা এস বাই ইএস ছাড়া। যেমন এইটা হলো প্রেজেন্ট সিম্পল, গো, এরকম হতে হবে, অথবা হতে হবে গোস। খুবই সোজা, আমি শর্টকাট বোঝাচ্ছি আর কি তোমাদের। কিংবা যদি কোনো মিনিং, জেনারেল ট্রুথ বা ফ্যাক্ট, মানে যেটা সব সময় সত্য, খেয়াল করো, সব সময়ই কিন্তু, সব সময় মানে কি বোঝাচ্ছ, এটাও কিন্তু এক ধরনের চিরন্তন বা ডেইলি হ্যাবিটের মতো, যেটা প্রতিদিনই হয়, মানে সব সময় বলা যায়। তাহলে সব সময় ডেইলি কথাগুলো কিন্তু মিল আছে, একটু মিলাই নাও। তার মানে জেনারেল ট্রুথ যেটা, যেটা সবসময়ই সত্যি, বা ফ্যাক্ট মানে সত্য, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ব ব্যবহার করব, প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ব ব্যবহার করব, যদি এই জেনারেল ট্রুথও মানে বুঝায় আর কি। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। রেগুলার অ্যাকশন, আমি এগুলো একটু মার্ক করে দিচ্ছি। রেগুলার অ্যাকশন, তো রেগুলার অ্যাকশন মানে কি সবসময়, এটা তো একই কথাই বোঝাচ্ছে, সবসময়। নিয়মিত কাজ, নিয়মিত মানে কি সবসময়, সবসময় মানে কি ডেইলি, কথাগুলো কিন্তু ঘুরে ফিরে একই। খেয়াল করে দেখো, ভার্বের সাথে এস বাই এস দিয়েছে কারণ সামনে হি আছে, হি প্লেস ফুটবল এভরি ডে, মিলাই নাও। পার্মানেন্ট সিচুয়েশন, যেটা স্থায়ী অবস্থা, মানে কি সবসময়। দেখো এখানেও কিন্তু লিভস, এখানে রহিম আছে যেহেতু, কিন্তু দে থাকলে কি হতো বলো তো, লিভ হতো কিন্তু, স্থায়ী অবস্থা। ওকে, এবার আমরা আরও কিছু ফোকাসে যাব। দেখো, ফিলিং বা মেন্টাল অবস্থা, মানে এই মুহূর্তে সে কি ফিল করছে, হি এনজয়স দ্য গেম, তার অনুভূতি, মানে তার অনুভূতিটা, এখনকার অনুভূতিটা, এই মুহূর্তের অনুভূতিটা, হ্যাঁ, এনজয়স দ্য গেম, সে গেমটা এনজয় করে। হ্যাঁ, এটা পিপলস অপিনিয়ন বা সেইং, পিপলের মতামত বা কোনো একটা ধারণা, এটা ধারণা মানে কি, এটা কি একদিনের ধারণা না, এটা সবসময়ই ধারণা তার ভিতরে কাজ করে, এরকম একটা সাধারণ ধারণা। যেমন পিপলস সে, জনগণ বলে, বলে মানে কি প্রায়ই বলে। হ্যাঁ, এরকম কিন্তু ডেইলি হ্যাবিটের মতোই। থার্ড পারসন সিঙ্গুলারে যে হি সি ইট এগুলো থাকে, ভার্বের সাথে এস বাই ইয়েস হয়। আমি তো বলেই দিলাম যে যখন তুমি এই প্রেজেন্ট সিম্পলে বাক্য লিখবে এবং তার সামনে যদি হি বা হি জাতীয় কোনো ব্যক্তি, মানে ছেলে আর কি, সি বা কোনো মেয়ে, ইট মানে বস্তুবাচক থাকলে, তাহলে ভার্বের সাথে এস বাই ইয়েস তোমাকে দিতে হবে। এটা কিন্তু একটা বড় ধরনের ট্র্যাপ, অনেকেই কিন্তু মিস করে, দেয় না। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে ডাজ নট বসে। যেমন হি ডাজ নট মিস প্র্যাকটিস, ডাজ নটটা কখন বসে, এই যে হি সি ইট এগুলোর সঙ্গে কিন্তু, যেমন বাক্যটা এমন হতে পারে, সে খেলে না, তাহলে হি ডাজ নট প্লে, সে খায় না, হি ডাজ নট ইট, সে পড়ে না, হি ডাজ নট রিড, এরকম আর কি। মানে হি সি ইট এগুলোর সঙ্গে ডাজ নট দিতে হয়। এবার আমরা এখানে নো টাইম লিমিট, ফুটবল শেপস হিজ লাইফ, এখন আগে ভবিষ্যৎ সব মিলিয়ে, অর্থাৎ যেটার মধ্যে সবসময়ই মিন করে, যে বাক্যটার মধ্যে ফুটবল তার জীবনটা শেপ দেয়। হ্যাঁ, এখন বোঝাচ্ছে, ভবিষ্যৎ বোঝাচ্ছে, মানে যেটা চিরন্তন সত্য, মানে কি আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যৎ। এখানে দেখো, এখন মানে কি এখন, আগে মানে আগে, ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ, মানে হলো সেটাই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলো করব, যেটা দ্বারা কোনো না কোনোভাবে আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এই রকমের কোনো বিষয় যদি তুমি বলো, যেটাকে আমরা চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য এরকম নাম দিই, এটা বোঝালো প্রেজেন্ট ইনডিফিনিট। এগুলোকে জটিলভাবে না নিয়ে, এটা তুমি যেভাবে ফোকাস দিয়েছো সেভাবে তো তুমি দিলেই, তোমার কাজ হচ্ছে এই যে প্যাসেজটা, এটা অন্তত 5 বার পড়া।
5 বার পড়ে এই যে জিনিসগুলো আয়ত্তে নিয়ে এসে তুমি নিজে নিজে বলতে পারবে না। এভাবে যদি পড়ো তুমি সবচেয়ে উপকৃত হবে। তো এইভাবে আমাদের এই এই সাইডে যত কিছু দেওয়া হয়েছে এটা তুমি তোমার ফ্রেন্ডদের রেফার করো, এটা ফ্রি অফ কস্ট, সবাই শেখো ইংরেজি খুব সহজে। থ্যাংক ইউ ভেরি মাচ।